বন্ধুরে 4 বছর পূর্বে পত্রিকার মধ্যে দেখেছিলাম, ফেসবুকের মধ্যে রাত্রে দেখে দেখে চোখ দিয়ে পানি ঝরেছিলাম। ময়মনসিংহ 30 নামে একটা এলাকা আছে না নাই? আরো জোরে কথা বলেন, আছে না নাই? আল্লাহর একজন বান্দা, তার স্ত্রীর পেটের মধ্যে 9 মাসের প্রেগনেন্ট বাচ্চা। এই বাচ্চাটাকে ঢাকা উন্নত মেডিকেল ক্লিনিকে বাচ্চারা কোন পজিশন আছে এইটা দেখার জন্য ওই ভদ্রলোক, তার স্ত্রী, তার সাথে 5 বছর একটা মেয়ে আছে। পত্রিকার মধ্যে লিখছে সানজিদা, কেউ কার সাম্মি, বাহারহাল যেটাই হোক, 3 জন সিএনজি রিজার্ভ করে যাচ্ছে। ময়মনসিংহ রোডের রাস্তার মধ্যে ট্রাকের সাথে গুতা লেগে 3 জনই একদম ডেড স্পট। 3 জনই সিএনজির ভিতরে মারা গেলেন। কিন্তু আমার মাওলার কি কুদরতি খেলা বন্ধু, শুনলে আশ্চর্য হবেন। যে স্ত্রীর পেটের বাচ্চাটা পজিশনটা দেখার জন্য ঢাকা উন্নত ক্লিনিকে যাচ্ছে বন্ধু, মালিকের খেলা রে, সিএনজির চাপ লেগে মার পেটটা পেটে বাচ্চা ডেলিভারি হয়েছে, কোনো ডাক্তার লাগে নাই, সিজার করা লাগে নাই, কোনো দাইমা লাগে নাই। বাচ্চাটা পেট ফেটে ছুটকে যে বাহিরে দুলার মধ্যে ময়লার মধ্যে পড়ে আছে। এলাকার মানুষজন এসে বাচ্চাটা বুকের মধ্যে উঠাইয়া কোলের মধ্যে লইয়া পাশে একটা ক্লিনিকে ফিজিক্যাল পরীক্ষা করে ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ডাক দেখাই, ভাইজান এই বাচ্চার সমস্ত দেহ পরীক্ষা করলাম, আমার মাওলা বাচ্চার বিন্দু মাত্র দেহের কোনো ক্ষতি করে নাই। আবার একটু আওয়াজ দিয়ে বলুন, হায়াত আর মৌতের মালিককে। এ বন্ধু, বাবা গেল, মা গেল, 5 বছরে বোনটাও চলে গেল। ওই বাচ্চারা যে পর্যন্ত আমার বন্ধুরে সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমার হজের মৌজু বিষয় এতটুক। আবার একটু আওয়াজ দিয়ে বলুন, হায়াত আর মৌতের মালিক। আরো জোরে বলে, অনেকে বলে না কে? আমার বন্ধুরা, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের পূর্বপুরুষ বাপ দাদা 14 গোষ্ঠী এ পর্যন্ত কেউ মরে নাই? আছে কি ভাইজান? আমার হায়াতের গ্যারান্টি নাই। আপনার নাতি আলেম হইছে, হাফেজ হইছে, দাদা মাথার পাগড়ি দেওয়া দেখছে, দাদার কলিজার মধ্যে বড় আশা, আমার হাফেজ নাতি আমার জানাজা দিবে রে। আমার বন্ধু রে, সকালবেলা মোবাইলে খবর আসলো তোমার নাতি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আরে দাদার চিন্তা ছিল নাতি আমার লাশ কাঁধে করে কবরস্থানে লইয়া যাবে, আমার নাতি জানাজা দিবে, আমার কলিজা ঠান্ডা হইয়া যাবে। দাদাই নাতির লাশ কাঁধে করে কবরস্থানে লইয়া বুকে পাথর বেঁধে নাতির কবরে 3 মুষ্টি মাটি দেয়। এমন ইতিহাস কি বাংলার জমিনে হয় নাই? আমার বন্ধু আবার বলুন, হায়াত আর মৌতের মালিক কে?